126 বিঘার উপর অবস্থিত যে খামারটি, সেই খামারের যে 2026 সালের এক্সক্লুসিভ যে কালেকশনগুলো আছে আমরা দেখাবো আপনাদেরকে। সেই কালেকশনগুলো আসন্ন কুরবানি 2026 উপলক্ষে এমন একটি খামারে অবস্থান করছি যে খামারটি প্রাকৃতিক পরিবেশে, নির্মল পরিবেশে কোরবানির গরুগুলো এখানে লালন পালন করা হচ্ছে। এমন এমন গরু আছে নাম শুনলে চমকে যাবেন, হাস্যকরও লাগবে, কিন্তু এই নামকরণের যথার্থ সার্থকতাও আছে। এই যে দেখতে পাচ্ছেন কিছু নাম, প্রিন্স কেনই নামকরণ করা হলো, পাশে দেখতে পাচ্ছি ডিজেল কেনই নামকরণ করা হলো, সব কিছুই আমরা আজকের এই প্রতিবেদন তুলে ধরব। দর্শক, অবস্থান করছি বাংলাদেশের অন্যতম একটি খামারে, আমিন মোহাম্মদ এগ্রোতে। এই খামারে আসন্ন 2026 উপলক্ষে কি কি গরু ওনারা প্রস্তুত করে রেখেছেন, প্রতিটা গরুর আমরা চেষ্টা করব বিস্তারিত জানার জন্য, এবং কিভাবে ওনারা এবার বিক্রি করতে চাচ্ছেন আমরা চেষ্টা করব এরকম জায়ান্ট সাইজের প্রিন্সের সঙ্গে আপনাদের সাথে পরিচয় দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন প্রিন্স কিন্তু প্রিন্সের মতোই দেখতে। আমাদেরকে আজকে এই গরুগুলো একটু দেখাবেন আমাদের মুন্না ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আসসালাম, আলহামদুলিল্লাহ। পরিচিত হয়ে ভালো লাগলো, এবং আমি প্লিজ যে আপনাদের খামারে এসে আপনাদের গরুগুলো একটু দেখাতে পারছি। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমাদের খামারে তো আসন্ন কুরবানিতে আপনারা কি কি গরু রাখছেন ভাইয়া এবার? এই বছর আমরা ফ্লেগবি রাখছি, শাহিওয়াল, জি দেশাল, জি, হাসা, ভুট্টি, এবং সাথে আমাদের বড় সাইজের কিছু অস্টাল গরু আছে। আচ্ছা, এই প্রিন্সের ওজন এবার কেমন হলো ভাই? এই প্রিন্স এই মুহূর্তে 1012 কেজি আছে। 1012 কেজি এই মুহূর্তে। আচ্ছা, আর এই ডিজেল কত আছে ভাইয়া? ডিজেল আছে 1008 কেজি। 1008 কেজি। আশা করতেছি এখান থেকে হয়তো আরো 20 কেজি বাড়বে কোরবানির সময় কিছুটা বেড়ে যাবে। আচ্ছা, ডিজেল এবং প্রিন্সের মধ্যে একটু রাগান্বিত কে, রাগ বেশি কার? এর ভিতরে একটু রাগ হচ্ছে ডিজেল, এর জন্য নামও এর ডিজেল দেওয়া হয়েছে, মানে ফায়ার। আচ্ছা, আপনাদের খামারের সবচেয়ে বড় গরুটা কোনটা ভাই? আমরা একটু দেখতে পাবো। আমাদের খামারে সবথেকে বড় গরু 1050 কেজি আছে এখন, আসলান। হ্যাঁ, হ্যালো আসলান, কেমন আছেন আপনি? আসলানের ওজন কেমন হয়েছে ভাইয়া? ও এখন 1050 কেজি। 1050 কেজি। দর্শক, একেবারে জায়ান্ট একটি কাউ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 1050 কেজি ওজনের আসলানকে। ওর হাইটটা আমি আছি 5 ফিট 9.5। জি, অলমোস্ট কিন্তু আমার কাছাকাছি হাইটটা। কাছাকাছি, জি। আপনি আমার থেকেও লম্বা, সুতরাং এই গরুটা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ। এটার উচ্চতা মনে হয় 6 ফিট পার হয়ে গেছে নাকি ভাই? জি। আচ্ছা, কতদিন ধরে এই আসলানকে লালন পালন করা হচ্ছে? ওর জন্ম আমাদের এখানেই জন্ম, আমাদের ইন হাউস। তো মাশাআল্লাহ, শান্তশিষ্ট একটি গরু, এবং মোটামুটি বলছেন যে শান্তশিষ্টই তো বললাম। 1050 কেজি ওজনের আসলানকে দেখতে পাচ্ছেন। তো খামারের যে এবারে যে আসন্ন কুরবানি 26 উপলক্ষে যে গরুগুলোকে প্রস্তুত করছেন, কি দরদামে বা কিভাবে আপনাদের আসলে বিক্রি করবেন, বা কত গরু আপনাদের এবার সংগ্রহে আছে ভাই? আমাদের এই বছর কোরবানির টার্গেটে আমরা নিছি 230টা গরু। জি। এর ভিতরে মেজর গরুই রাখছি আমরা, দেশাল এবং শাহিওয়াল গরু। আচ্ছা। আর ম্যাক্সিমামটা আমরা একটু লাল গরু রাখার চেষ্টা করছি, কারণ কোরবানির সময় দেখা যায় যে লাল গরুর প্রতি মানুষের একটা সফট কর্নার থাকে। জি, একটু ফ্যাসিনেশন তো থাকে। আমাদের এখানে জাতের যদি কথা বলেন, আমরা এখানে এই মুহূর্তে আছে ফ্লেগবি আছে, শাহিওয়াল আছে, দেশাল আছে, হাসা আছে, কিছু ভুট্টি আছে, অস্টাল আছে। এই গরু নিয়েই আমরা এই বছর 2026-এর লাইন আপটা সাজিয়েছেন। মাশাআল্লাহ। তো সবারই একটা জানার আগ্রহ থাকবে যে এই খামারের 26-এর যে কোরবানির গরুগুলো আপনারা কি প্যাটার্নে আসলে সেল করতে চাচ্ছেন এবার? আমরা 600 কেজির উপরে যে গরুগুলো, এগুলো আমরা ঠিকাতে বিক্রি করতেছি। মানে এরকম বিষয়টা এসে দেখে নিতে, মানে দেখে দরদাম হবে, আলোচনার মাধ্যমে আচ্ছা বিক্রি হবে। আর আমাদের 600 কেজির নিচে যে গরুগুলো, এগুলো আমরা 3টা স্লটে ভাগ করছি। 400 কেজির নিচে যে গরুগুলো আছে এগুলো একটা দামে বিক্রি হচ্ছে। 500 কেজির নিচে যে গরুগুলো, অর্থাৎ 400 থেকে 500 কেজি যে ওয়েট রেঞ্জটা, এইখানের গরুগুলো আমরা একটা দামে বিক্রি করতেছি। আর 500 থেকে 600 কেজি যে গরুগুলো আছে এইগুলো আমরা একটা দামে বিক্রি করতেছি। 3টা স্লটে আমরা লাইভ ওয়েটটাকে ভাগ করছি। 600 বিলো 600 আপনার লাইভ ওয়েটে যাবে। জি জি। দরদাম কি এবার ঠিক করা হলো নাকি না? এখন পর্যন্ত দরদাম ঠিক করা হয়েছে। লাইভ ওয়েটের যে দরদামটা, এটা আমাদের ফিক্সড হয়ে গেছে অলরেডি। আমাদের লাইভ ওয়েটের 230টার ভিতরে আমাদের লাইভ ওয়েটের গরু আছে এই বছর 180টা। এর ভিতরে আমাদের 60টার মতো বিক্রি হয়ে গেছে। 120টার মতো এখনো অ্যাভেলেবেল আছে। আচ্ছা,
তো লাইভ ওয়েটের কত করে কি বিক্রি করবেন কোনো সিদ্ধান্ত আসছে কিনা এখন? আসলে এটা আমরা ক্লায়েন্ট আসার পর আলোচনার ভিতরে রাখতে চাচ্ছি। লাইভ ওয়েটটাও রেটটা আমি এখন ফ্লাশ করতে চাচ্ছি না, আরো পরে করবেন? আর একটু পরে আমরা লাইভ ওয়েট রেটটা ফ্লাশ করি, কিন্তু আমরা ক্লায়েন্ট আসলে আমরা বিক্রি করতেছি দামের মাধ্যমে। লাইভ ওয়েটটা অলমোস্ট আমাদের ফিক্সড দামই চলতেছে, বাট এই মুহূর্তে আমি আর কি ক্যামেরার সামনে ডিক্লেয়ার করতে চাচ্ছি না লাইভ ওয়েট। আচ্ছা। তো ঠিক আছে, যে বড় বড় সাইজের গরুগুলো আছে, এই গরুটা কি গরু ভাই? ডন কি জাতের গরু? ডনটা ওর মা হচ্ছে শাহিওয়াল এবং ব্রাহ্মার একটা ক্রস ছিল ওর মা। আচ্ছা। এটাও আমাদের গড়ের বাচ্চা। আচ্ছা। এটা আমাদের এখানে ওর বয়স প্রায় 4 বছরের মতো। আচ্ছা। এটাও আমাদের ঘরের বাচ্চা। আচ্ছা। এখানে যে কয়টা গরু আছে এর ভিতরে এটার হাইট আলহামদুলিল্লাহ ভালো একটা হাইট। আচ্ছা। তো যাই হোক, মাশাআল্লাহ, আমরা যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখব। এই যে ডনকে দেখছিলেন আপনারা, ডন কিন্তু মাশাআল্লাহ চমৎকার। ডনের ওজন আনুমানিক এখন কত আসছে? এখন 750 কেজি। 750 কেজি আসছে। আচ্ছা, আপনার শাহিওয়ালের লাইন আপটা আমরা একটু দেখতে চাইবো ভাই। শাহিওয়ালের বড় যেটা আছে এখানে, আর একটু ভিতরে আসেন আমি দেখাচ্ছি। আমার এই সিরিয়ালে যে গরুগুলো আছে এগুলো ম্যাক্সিমামই 550 কেজির উপরে। এই যে এখানে যেগুলো আছে, এই লাইনে যতগুলো গরু আছে একদম ওই লাস্ট পর্যন্ত, মোটামুটি তো এখানে প্রায় 50টার গরুর মতো আছে নাকি ভাই? 43টা আছে। 43 পিস গরু আছে এখানে, কিন্তু সবই হচ্ছে 550 কেজির উপরে। এই মুহূর্তে কোরবানির সময় 600 কেজির কাছাকাছি চলে আসবে। মানে যদি আপনার কথায় আসি তাহলে এই গরুগুলো মূলত লাইভ ওয়েটে যাবে। জি, এই গরুগুলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করছি। আচ্ছা, আর কোন গরু আছে যেগুলো লাইভ ওয়েটের কাছাকাছি যাবে? এই গরুগুলো আমরা লাইভ ওয়েটে দিচ্ছি। এখানে যা আছে সবই 500 কেজির নিচে। আচ্ছা। এই লাইনটাতে 43টা গরু আছে একদম লাস্ট পর্যন্ত। এখানে যা আছে সবই 450 কেজির আশেপাশে। 450? হ্যাঁ, 450 কেজির আশেপাশে, কোনোটা 480 কেজি, 90 কেজি এরকম। আচ্ছা, যাতে সবই শাহিওয়াল বলছেন নাকি দেশি? শাহিওয়াল এবং দেশাল দুইটাই এখানে আছে। আচ্ছা। দেশালটার সংখ্যাই বেশি। আচ্ছা, আরেকটু বলছিলেন যে আরেকটু ছোট সাইজের গরু আছে, আরেকটু ছোট সাইজের ওই সাইডে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো। আচ্ছা, থার্ড লাইন এবং ফোর্থ লাইন আমরা একটু ছোট গরু সাজিয়েছেন। ঠিক আছে, আমরা একটু ওই লাইনআপগুলোতে যাই। দর্শক, চমৎকার আসন্ন কুরবানি 2026-এর যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমরা আমিন মোহাম্মদ এগ্রোর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এবং গরু কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার গরু, এবং লাইন আপ কিন্তু বিশাল। ম্যাক্সিমামই হচ্ছে লাল গরু। তো ভাইয়া, লাল গরুর প্রতি সবারই একটা ফ্যাসিনেশন থাকে, এটা আমরা জানি। তো সেই প্রেক্ষাপট থেকে কি আপনারা লাল গরু বেশি করলেন কিনা? জি, লাল গরুটা সেখান থেকে আমরা লাল গরুটা বেশি করছি। বিগত দিনের এক্সপিরিয়েন্স আমাদের লাল গরুই আমাদের এখানে সবথেকে টপ সেলের ভিতরে লাল গরু ছিল। এই কারণে আমাদের এখানে 90% বেশি আমরা লাল গরু রাখছি। এই লাইনআপটার কথা বলছিলেন, এইটা এবং হচ্ছে আপনার ফোর্থ লাইনআপ। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আপনার কত 400 নাকি? এখানে যা আছে সবই 400 কেজির আশেপাশে। আচ্ছা। আর এরপরে যে লাইনটা আছে এগুলো হচ্ছে 400 এর নিচে। ওই লাইনটা, ওইটা 400 এর নিচে। হ্যাঁ, এটা হচ্ছে 400 এর 5-10 কেজি কম বেশি এরকম। এখানে পার্টিকুলারলি আপনার এই শেডের পুরোটাই হচ্ছে আপনার লাইভ ওয়েটের গরু, রাইট ভাইয়া? এই সাইডে যা আছে লাইভ ওয়েটের, আর এই সাইডটাতে আমার সামনে যেটা আছে এগুলো সব হচ্ছে আমার এই পাশের গুলো। এগুলো হচ্ছে আপনি এই দেখে নিতে হবে। তার মানে এখানে এই গরুগুলোও কি ভাইয়া আপনার দেখে নিতে হবে? ঠিকার গরু। আচ্ছা, এগুলো জাতে কি আছে ভাইয়া? এগুলো শাহিওয়াল। এগুলো হচ্ছে সবই 600 কেজির উপরে। তার মানে এগুলো হচ্ছে আপনার চলে যাবে দেখে নিতে হবে ঠিকা রেখে। এই গরুগুলোতে কোনো গরু কি বিক্রি হচ্ছে কিনা ভাইয়া? হ্যাঁ, এখানে এই যে প্রথম দিকের যে 3টা গরু, এই প্রথম 3টাই আমার বিক্রি হয়ে গেছে। এগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এই যে যেটা বিক্রি হয়ে যায় উপরে আমরা স্টিকার লাগিয়ে দিই এভাবে। আচ্ছা, এভাবে একটা স্টিকার লাগে সোল্ড হয়ে গেছে না? আবার এই অস্টালের ভিতরেও এই গরুগুলো আমার অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটাও বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা এই পরেরটা। আচ্ছা, ওইটার পরেরটা। আচ্ছা, তো অবিক্রিত গরুর মধ্যে আপনার এখন যে হেভি ওয়েট গরুগুলো আছে, কেমন কোয়ান্টিটি এখন আছে ভাইয়া? আমার হেভি ওয়েটের গরু এই বছর 700 কেজির উপরের গরু আমরা রাখছিলাম 29টা। আচ্ছা, এর ভিতরে 20টার মতো অলরেডি আমার সোল্ড হয়ে গেছে। অবিকৃত কোনো গরুকে আমরা এখানে দেখতে পারবো কিনা হেভি ওয়েটের ভাইয়া? আপনি বলছিলেন যে ডিজেল এবং
প্রিন্স হচ্ছে এখনো অবিকৃত আছে হ্যাঁ, নাকি হ্যাঁ, ভাই? এই দুইটা এখনো অবিকৃত আচ্ছা, আছে। আর কোনগুলো আছে আমরা একটু দেখি। এটা তো দুইটাই ফ্লেগবি মনে হয় ভাই। হ্যাঁ, দুইটাই flag দুইটাই ফ্লেগবি। জি জি। আজলান আছে এখনো বিক্রি হয়নি। ওইটাও বিক্রি হয়নি। হ্যাঁ, আসলানটাও আছে। এটা কি এই অবস্থা একটা ভাই? আছে, এটাও এখনো বিক্রি হয়নি। ব্ল্যাক জেট এখনো বিক্রি হয়নি। এটাও বিক্রি ব্ল্যাক জেটের ওজনটা কেমন হয়েছে ভাই? এটা এই মুহূর্তে গতকালকে আমরা ওয়েট নিছিলাম, এটার গতকালকে ওয়েট ছিল 920 কেজি। 920। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্ল্যাক জেট কতদিন ধরে আছে আপনার খামারে ভাইয়া? এটাও আমাদের ইনহাউস। এখানে? হ্যাঁ, এটাও ইনহাউস। মাশাআল্লাহ। তো আপনারা ম্যাক্সিমাম আমাদের গরুগুলো দেখছি। অস্টাল গরু যা আছে জি। ম্যাক্সিমামই আমাদের ইনহাউস অস্টাল গরু, ও কারণ আমাদের এখানে গাভীর শেডও আছে, সেই হিসাবে অস্টাল গরু আমাদের ম্যাক্সিমামই ইনহাউস। আচ্ছা, গাভীর উৎপাদন এখন দুধের পরিমাণ কেমন আসে ভাই আপনাদের? আমাদের এই মুহূর্তে 600 কেজির আশেপাশে থাকে দৈনিক প্রোডাকশন। জি। আচ্ছা, দুধ কি এখানে বিক্রি করেন কিভাবে আপনারা? আমাদের এখান থেকে দুধ মূলত হোলসেলেও বিক্রি করি, আবার রিটেলও যায়? হ্যাঁ। আচ্ছা, তো রিটেলের রেট কেমন থাকছে এখন? 110 টাকা করে আমরা 110 টাকা করে। আচ্ছা, তো চমৎকার সুন্দর সুন্দর গরু। এবং আমরা বলছিলাম যে শাহিওয়ালের যে লাইন আপ, এই কালো গরুটাকে বিক্রি হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, চমৎকার একটি সুন্দর গরু। আচ্ছা, আর কোন গরুগুলো অবিকৃত আছে আমরা একটু দেখতে চাই ভাইয়া। ওই লাইন আপ ওগুলো কি বিক্রি হয়ে গেছে? এইগুলো বিক্রি হয়নি এখন। আচ্ছা, আমরা একটু এই লাইন আপগুলো দেখি। দর্শক দেখতে পাচ্ছেন সেই আমিন মোহাম্মদ এগ্রোতে কিন্তু আমরা চমৎকার চমৎকার শাহিওয়াল তো ভাইয়া না? জি। আচ্ছা, এগুলোর ওয়েট কেমন আসছে ভাই? এগুলো 550 কেজির আশেপাশে, ম্যাক্সিমামই 600 কেজির নিচে। 600 কেজির মতো আছে না? জি, 600 আচ্ছা, কেজির নিচে আছে। এগুলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। এগুলো লাইভ ওয়েট? জি জি। মাশাআল্লাহ। দেখেন, বিশাল বিশাল দেহি গরু, এবং এই গরুগুলাই কিন্তু লাইভ ওয়েটেই নিতে পারবেন আপনারা। দামটা যদিও বলছেন যে আরও কিছুদিন পরে ডিসক্লোজ করবেন, তবে ক্রেতা কিন্তু এসে সরাসরি কথা বলে লাইভ ওয়েটের ধারণা নিয়ে কিন্তু গরু নিয়ে যেতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গরু। ভাইয়া, এদের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। কি খাচ্ছে এরা আসলে? আমরা তো আপনার এই খামারটা দেখছি একেবারে চমৎকার প্রাকৃতিক পরিবেশে বড় হচ্ছে। জি জি জি। খাবারটা কি খাওয়াচ্ছেন ভাই ওদের? আমরা এখানে গরুকে দানাদার খাবারটা দিচ্ছি। দানাদারের র ম্যাটেরিয়ালসটা আমরা বাহির থেকে কিনে এনে আমরা এখানেই মিক্স করতেছি, ওর আচ্ছা। পুষ্টি উপাদানগুলো বিদ্যমান রেখে। এর সাথে আমরা ঘাস দিচ্ছি এবং খড় দিচ্ছি। আমরা মেজরটাই ঘাস দিচ্ছি, কারণ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। জি। এই কারণে আমরা ঘাসটা বেশি দিচ্ছি। বেশি দিচ্ছেন? জি, আচ্ছা। জি। এর জন্যই গরুগুলো ফিট। জি। আপনার দেখবেন কোনো গরুতে এক্সট্রা ফ্যাট নাই। জি, আমি সেটাই দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু চমৎকার। চামড়া কিন্তু খুবই সুন্দর। বাহ। তো ভাইয়া, এখানে চমৎকার চমৎকার মহিষ দেখতে পাচ্ছি। এই মহিষের কি বিস্তারিত একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে নীলিরাবি জাতের। জি। ওর এখন ওয়েট আছে প্রায় 900 কেজি। 900 কেজি? জি, জি। আচ্ছা, তো আসন্ন কোরবানি থেকে এই মহিষগুলা কি বিক্রি কোনো ইচ্ছা আছে কিনা? আচ্ছা, তো এগুলোও কি আপনার দেখে এসে পছন্দ করে নিতে হবে? এসে দামাদামি করে নিতে এসে হবে। দামাদামি করতে হবে। ষাঁড় মহিষ, একেবারে চমৎকার একটি নীলিরাবি মহিষ দেখতে পাচ্ছেন। এবং এই মহিষটা যদি কেউ নিতে চান এসে যোগাযোগ করবেন। মুন্না ভাইয়ের নাম্বার বা ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই পাশে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অ্যালবিনো দেখতে পাচ্ছি, বিশাল দেহি সিংয়ের অ্যালবিনো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অ্যালবিনো কি বিক্রি হবে ভাইয়া এবার নাকি না? জি, আমরা এই লাইনে যে কয়টা আছে আমরা এবার বিক্রির চিন্তা ভাবনা করছি। এই মহিষ যেগুলো আছে এই লাইনেতে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মহিষকে মনে হয় লাইভ ওয়েটে মনে হয় যাবে না ভাই? না, এগুলো ঠিকায় এসে দরদাম করে নিতে হবে। দরদাম করে নিতে হবে। শান্ত নাকি মহিষ, নাকি একটু দুষ্টামি করে? জি, এগুলো খুবই শান্ত। খুবই শান্ত আপনি না? ধরেন দেখেন ওর ওইভাবে আপনার ভরসা দাঁড়াইলাম ভাই। নড়চড় নেই। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। অ্যালবিনো কয়টা আছে ভাই এবার বিক্রির জন্য? অ্যালবিনো দুইটা আছে আমাদের। দুইটা আছে? জি। এই একটা এবং এই একটা? আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আপনার নীলিরাবি, তাহলে দুইটা ভাইয়া? হ্যাঁ, নীলিরাবি দুইটা। এটার ওজন কেমন আসছে? এটার এই মুহূর্তে ওজন আছে 720 কেজি। আর আপনার প্রথম অ্যালবিনো যেটা দেখলাম ওইটা কেমন আসছে ভাই? অ্যালবিনো এটা 560 কেজি আছে। 560 কেজি? জি। আচ্ছা। আর এটা কি জাতের মহিষ? এটা ইন্দো ব্রাজিলিয়ান। ইন্দো ব্রাজিলিয়ান? জি। আচ্ছা, কিন্তু একটু বেশি চঞ্চল মনে হচ্ছে, দাঁড়াতে দিবে না? আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ। তো মহিষের লাইন আপ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখানে এটা দেখে একটু আরেকটা। দুষ্ট। এটা দুষ্ট? হ্যাঁ হ্যাঁ। ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি একটু দুষ্ট। ধারে ঘেঁষতে দিবেন না? আচ্ছা, বিশাল। এটা কতটুকু আছে ভাইয়া?
এটা আমরা ওয়েট নেওয়া নেই রিসেন্টলি, জি। এটা লাস্ট 1 মাস আগে ওয়েট দেওয়া হয়েছিল, তখন 780 কেজি ছিল। 780 কেজি জি। না? আচ্ছা, যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার চমৎকার মহিষ। তো ভাইয়া এই সুবিশাল খামারে আসলে আর কি কি লালন পালন করা হচ্ছে? জি, আমাদের এখানে গরু, মহিষ, ছাগল, উট, গারল, এর পাশাপাশি আমাদের পুকুর আছে, মাছ আছে, হাঁস আছে। আমরা মোটামুটি যেগুলো করতেছি সবই কমার্শিয়াল। হাঁস যেটা আছে এটাও আমাদের কমার্শিয়াল। কমার্শিয়াল। আপনাদের উট দেখে গিয়েছিলাম, কুরবানির দিকে উট বিক্রির কোনো চিন্তা ভাবনা না, আছে কিনা? কোরবানিতে আমাদের উট বিক্রি করার চিন্তা ভাবনা নেই। আমরা চাচ্ছি যে একটু বাড়ানোর জন্য, এখানে ব্রিডিং করে যদি ও, কিছুটা আচ্ছা, বাড়ানো আচ্ছা, যায়, বাড়ানো সেই যায়। চেষ্টাতে আমরা বিক্রির কোনো ইচ্ছে নাই? বিক্রির ইচ্ছা নেই আমাদের। এত বড় খামারের তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হয় আপনার, অনেক সময় খামারের ডিজিজ, মর্টালিটি। আপনাদের খামার সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কীভাবে আপনারা এগুলো ম্যানেজ করছেন? আসলে আমাদের লাইভ স্টকের যে দায়িত্বে আছে ম্যানেজার সাহেব, উনি নিজেই একজন ভেট ডক্টর। মাশাআল্লাহ। ওনার তত্ত্বাবধানেই আমাদের এখানে গরুগুলো লালন পালন হয়। আরও 2জন ভেট অ্যাসিস্ট্যান্ট আছে, 24 ঘন্টা ওনারা অবজার্ভ করে আমাদের শেডগুলো সবসময় রাউন্ডে থাকে। আমরা মূলত গরুগুলো কালেক্ট করার পর প্রথমে কোয়ারেন্টাইনে রেখে ওখানেই ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলি। ওখানে ভ্যাকসিনেশন কমপ্লিট করে প্রপার যখন ওর 100% সুস্থতা দেখি আমরা, তারপরে আমরা মূলত আমাদের যে বড় শেড আছে এখানে ট্রান্সফার করি। এর আগে কোয়ারেন্টাইনে থাকে, কোয়ারেন্টাইনে বসেই ওর ভ্যাকসিনেশন কমপ্লিট করে দেন আমরা এখানে ট্রান্সফার করার পর ভ্যাকসিন করা থাকার কারণে ওর যে ভাইরাসজনিত যে ডিজিজগুলো এগুলো কন্ট্রোলে চলে আসে। আর আমরা এখানে প্রপার হাইজেনটা মেনটেন করি, আর শেডগুলো সবসময় ক্লিনিং রাখি যাতে কোনো ধরনের ভাইরাস ইনফেকশন না হয়। এবং আমরা আমাদের লাইভ স্টক জোনটা কোরবানির টাইমটা ব্যতীত এই সাইডে বাইরের কোনো গেস্ট অ্যালাউ করেন না, কারণ মানুষেরও একটা জার্ম আছে, এটা থেকেও ওর মাধ্যমে ছড়াতে পারে। একটু যদি বলতেন ফার্মের কোনো মর্টালিটি রেটের পার্সেন্টেজ বা এরকম কোনো? আলহামদুলিল্লাহ, আমাদের কোয়ারেন্টাইন করার পরে এখানে এসে কোনো অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত আমাদের হাতে হয়নি। লাস্ট একটা ইনজুর্ড হয়েছিল, পায়ে ব্যথা পাইছিল, ওটা তো ডিফারেন্ট কেস। বাট ভাইরাসজনিত এরকম কোনো ডিজিজে আমাদের এখানে সমস্যা হয় না। আপনাদের যে এরিয়া, মাশাআল্লাহ, এরিয়াতে তো আসতেও কিছুটা বাধাগ্রস্ত হবে। 126 বিঘা জমির উপরে এই খামার অবস্থিত, চারিদিকে তো বেষ্টনী করা আপনাদের। জি, আমাদের লাইভ স্টক জোনটা টোটাল ডিফারেন্ট রাখছি। আমাদের এখানে পিকনিক স্পট হিসেবে যে জোনটা আছে ওটা হচ্ছে একটা সাইড রাখছি আমরা, আর এইটা আরেকটা ডিফারেন্ট সাইডে রাখছি। এই সাইডে রেস্ট্রিকশন দেয়া আছে। আপনাদের এখানে আমি এর আগে আসছিলাম, তখন দেখছিলাম যে পিকনিকের একটা স্পট আপনাদের বা এরকম আপনারা অ্যালোকেশন করে থাকেন। আসলে কি এটা কি সিস্টেমে আপনারা করেন? আসলে আমরা এটা মিনিমাম 50 জন হলেই আমরা ডে লং প্যাকেজ হিসাবে তাদেরকে প্রোভাইড করি। আমাদের ফুড মেনু অনুযায়ী প্রাইস করা থাকে, ওনাদের চুজ করে ওনারা প্যাকেজটা নিতে পারে। এই প্যাকেজের মধ্যে আসলে কি কি থাকছে বা ওনারা এখানে কেন আসবে? আসলে ঢাকার আশেপাশে এরকম একটা খোলামেলা পরিবেশ, একবারে সম্পূর্ণ গ্রামীণ একটা পরিবেশ এরকম খুব আমার জানা মতে কমই আছে। তো এখানে আসলে ওনারা পিওর যে একটা গ্রামের ফিল ওটা আসলে পায়। এখানে এসে আমাদের এখানে যে গেস্ট রুমটা আছে ওখানে ওনারা এসে সকালে নাস্তা করলো, এরপরে একটু সামনে হাঁটাহাঁটি করলো, আমাদের যে পুকুর আছে এখানে বোট রাইড করলো, কায়াকিং করলো, প্লাস হাঁটার জন্য তো পর্যাপ্ত জায়গা আছে। হ্যাঁ, এই কারণে ওনারা বোরিং ফিল করে না কেউ আসলে। অনেক স্পট আছে যেগুলো একটু আয়তনে ছোট, এখানে হয় কি অনেক লোক হলে, ধরেন 100-200 লোক হলে একটু গ্যাদারিং তৈরি হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে এরিয়া বড় হওয়াতে 500 লোক আসলেও একজন আরেকজনকে ওইভাবে খুঁজে পায় না, যে কই, মানে সবাই ছড়িয়ে ছিটে থাকে। তো এই কারণে আমাদের এখানে আসলে মানে প্রপার যে একটা ডে আউটের যে একটা ফিল এটা পাওয়া যায়। যাক, এরকম নির্মল পরিবেশে অনেকেই আসতে চাইবেন। মাশাআল্লাহ, আপনাদের উটগুলো তো আলহামদুলিল্লাহ সুস্থই আছে নাকি? জি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওগুলো সুস্থ আছে। আচ্ছা, দর্শক, আমরা আজকে আমিন মোহাম্মদ এগ্রোর যে বিশাল খামার গরুর আসন্ন কুরবানি 2026-এর ওনাদের যে সংগ্রহগুলো আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম।
চলে আসবেন। এত সুবিশাল পরিসরের খামার আমি এখন পর্যন্ত যেতে পারিনি, হয়তো থাকতে পারে, বাট মার্শাল্লাহ ওনাদের যে কালেকশন, ওনাদের যে পরিচ্ছন্নতা এবং গরুগুলো যে পরম আদর মায়া মমতায় বড় হচ্ছে, সত্যি দেখে ভালো লাগলো। আর বিশেষ করে আমি মুন্না ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই গরুগুলো একটু আমার দর্শকরা দেখতে পেল। এবারের আসন্ন কুরবানি 2026-এ আপনার যারা নিশ্চয়ই এখানে ফিক্সড লাইন আপনার আছে, হয়তো আগের থেকেই গরু নিচ্ছেন, এছাড়াও কি নতুন যারা ক্রেতা তাদের সম্পর্কে, তাদের জন্য কিছু বলতে চান কিনা, যারা ইন্টারেস্টেড হলো যে আপনাদের খামার সম্পর্কে আপনি দুটা কথা বলতে পারেন চাইলে, যেন এই খামারে এসে, কারণ অনেকেই তো খামার এখন আছে, জি জি। তো আপনার খামারে কেন আসবে বা গরুগুলো নিবে, সেটার কি কোনো ইউএসপি আছে কিনা? আসলে আমাদের এখানে আসলে আপনি টোটাল 100% একটা সুস্থ গরু পাবেন আপনি ইনশাল্লাহ, জি। এবং ন্যাচারাল ফুড দিয়ে একে বড় করা হয়েছে। এর জন্য এই সব গরুতে চর্বির যে পার্সেন্টেজটা ফ্যাট, জি জি জি। এটা ইনশাল্লাহ অন্য গরুর থেকে অনেক কম পাবেন। আমাদের এখানে লাস্ট আমাদের যে রিভিউ, কোনো গরুতেই আমাদের ওইভাবে এক্সট্রা ফ্যাট পাইনি। আচ্ছা। তো এই কারণে আমাদের এখান থেকে যারা একবার গরু নেয় সে আবার আমাদের রিপিট ক্লায়েন্ট হয়। রিপিট ক্লায়েন্ট হয়েছে। জি, আমরা সবার সাথেই চেষ্টা করি আমার ওয়ান টাইম বিজনেস না হোক, আমার বিজনেসটা হবে লং টাইম। লং টাইম। কারণ আমার যদি ওয়ান টাইম বিজনেস করি পরের বছর তো সে আসবে না। সঠিক। আমি যদি তাকে প্রপার ভালো জিনিসটা দেই, জি। সে আবার পরের বছর আমার কাছে আসবে। আমার প্রতি বছর ক্লায়েন্ট হান্টিং করতে হবে না। আচ্ছা। তারপরও নতুন ক্লায়েন্ট যারা আসবেন অবশ্যই আপনাদেরকে স্বাগতম থাকবে আমাদের এখানে আসার জন্য। ইনশাল্লাহ আপনি দেখে বুঝে আপনি সুস্থ সবল এবং ভালো মিট কোয়ালিটি, যেটা কোরবানির সময় আমরা একটা ভালো মিট কোয়ালিটির গরু আপনাকে প্রোভাইড করতে পারবো। এখানে আসার কোনো সময়সূচি আছে কিনা? কোরবানির সময় রোজার ঈদের পর থেকেই আমাদের সপ্তাহে 7 দিনই ওপেন রাখি আমাদের খামার, এবং সকাল 8টা থেকে রাত্র 9টা পর্যন্ত আপনি যে কোনো সময় আসতে পারেন। এখানে এসে ঠিকানাটা কিভাবে আসবে সেটা একটু আমাদেরকে বলুন। আমাদের ঠিকানাটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজারের পরে ব্র্যাক ইউনিভার্সিটির যে রেসিডেন্সিয়াল ক্যাম্পাসটা আছে এটার সাথেই আমাদের খামারটা। আচ্ছা, যে কেউ আশা করি আশেপাশে সবাই চিনে যাবেন। গুগল লোকেশনে সার্চ দিলেও আমাদের খামারের লোকেশন পাওয়া যাবে। আপনাদের কি নিজস্ব কোনো ফেসবুক পেজ আছে কিনা? আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওখানে আমাদের কালেকশন প্লাস খামারের আপডেট এগুলো কন্টিনিউ আমাদের ওখানে পোস্ট করা চলতে থাকে। কন্ট্যাক্ট নাম্বার হিসাবে আমরা কোন কন্ট্যাক্ট নাম্বারটা দিব? আপনাদের পেজের নাম্বার কি দেওয়া যাবে নাকি? জি, আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। এমন চমৎকার চমৎকার গরু আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম। শুভকামনা থাকলো আমিন মোহাম্মদ এগ্রোর জন্য, এবং যে গরুগুলো ওনারা প্রস্তুত করছেন অবশ্যই আশা থাকবে কোরবানি পর্যন্ত গরুগুলো যেন আল্লাহ সুস্থ রাখেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।